ঘরে রয়েছে, খোলামেলা পরিবেশে থাকে, ওর ভালো লাগছে না। তুমি তুলে দাও, তুমি তুলে দাও। তো বন্ধুরা দেখো, আমরা সবাই মিলে খেতে বসে গেছি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। শিপ্রাস লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ব্লগ। এই দেখো, আমি আজকে একটা বড় হাঁড়ি নিয়ে এসেছি। বড় হাঁড়িতে তো আমাদের ভাত বসানো হয় না, আজ একটু বড় হাঁড়িই নিয়েছি। কেন জানো? আজ ননদ আসছে, আজ ননদিনই আসছে, রান্না হবে। সকালবেলায় তো মেয়েকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি স্কুলে, সমস্ত কাজ সারা হয়ে গেছে, এখন অনেকটাই বেলা হয়েছে। তো এই হাঁড়িটা নিয়ে নিয়েছি, ভাত বসাবো। কি রান্না হবে না হবে সবটাই তোমাদের দেখাবো, ননদিনই আসছে সেটাও তোমাদের দেখাবো। তো ভিডিওর সঙ্গে থেকো আমার। আর চলো ভাতটা বসিয়ে নিই। এখানে আমি গামলায় জলটা আগে থেকেই রেডি করে রেখেছিলাম, কিন্তু ভাতটা এখনো বসাইনি। ওরা আসবে কিনা ফাইনাল একবার ফোন করে নিলাম, নিয়ে ভাতটা বসাচ্ছি। এইদিকে দেখো কাটাকুটি চলছে, কর্তামশাই আমাকে হেল্প করছে। আজকে তার বুনু আসবে তো ওই জন্য। এখানে দেখো রসুনগুলো জলে ভেজানো ছিল, রসুনগুলো ছাড়িয়ে দিচ্ছে। রসুন আর পেঁয়াজ আমি দুটোই জলে ভিজিয়ে দিয়েছি, তাতে ভালো করে ছাড়াবে সেই জন্য। আর এখানে চিকেনটা আনা রয়েছে। আমি এখানে সবজি কাটতে কাটতে রান্নাও বসিয়েছি। এদিকে দেখো কুঁদরি ভাজা হচ্ছে। এখানে অলরেডি মুসুরির ডালটা রান্না হয়ে গেছে। পেঁয়াজ রসুন দিয়ে কালো জিরে দিয়ে মুসুরির ডাল করেছি। আর এখানে ভাতটাও হয়ে গেছে। মাংসটা তো একটু আগে আমি তোমাদের দেখালাম। এই দেখো মাংসটা বেছে নিয়েছি। বন্ধুরা এদিকে দেখো মাংসটা আমার ধোয়া হয়ে গেছে। এবারে এই গামলাটাই নিয়ে নেব। মাংসটা আগে আমি ম্যারিনেট করে নেব, নিয়ে রান্না করব। তো এই মাংসটা ম্যারিনেট করার জন্য এদিকে দেখো আমি টক দই নিয়ে নিয়েছি। এখানে আমি কিছুটা টক দই দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি নুন, দিচ্ছি হলুদ, দিচ্ছি এদিকে ঝাল লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, কিছুটা কাসুরি মেথি। এটা আমি হাতে ডলে দিচ্ছি একটুখানি, ফ্লেভারটা ভালো আসে হাতে ডলে দিলে। এইবারে এটাকে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। তো এইদিকে দেখো আমি হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এদিকে মাংসের আলুটা আমি কেটে রেখেছি। মাংসটা তো আমার ম্যারিনেট হয়ে গেছে, এবার রান্নাটা বসিয়ে দেব। রান্না বান্না করে নিই, ননদিনীরা তো আসার টাইম প্রায় হয়েই গেছে, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমাদের তো বলেছিলাম ননদিনীরা আসবে, এই দেখো ওরা চলে এসেছে। ওরা যখন এসেছে আমি রান্না করছিলাম, সেই কারণে আর ভিডিওটা করা হয়নি। এই যে ননদিনীর মেয়ে পুচকুটা ঘরে খেলা করছে, আমি ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি। ওরা আসবে, গল্প করব, সেই জন্য একটু তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি। এখানে আমার মাংসটা হয়ে গেছে, নামিয়ে নেব। দেখো বাচ্চাটা অনেকক্ষণ ধরেই ছাদে যাবে বলছে, ঘরের মধ্যে ভালো লাগছে না, ওকে নিয়ে যাব। আর আমাকে দেখো ননদিনী আর একটা জিনিস দিয়েছে। এটা শ্রাবণ মাস যেহেতু, ও সবুজ চুড়ি পরেছে, আমার জন্যও এনেছে। ও উপোস করে, শুনলো আমিও উপোস করি, সেই জন্যই দেখো কেমন লাগছে জানিও কিন্তু। এই যে আমাদের পাকু ছোনা ছাদে যাচ্ছে, এই দেখো ও এসে থেকেই ছাদে যাবে ছাদে যাবে করছে। এদিকে যাবে না মা, তুমি ঠাকুর ঘরে যাচ্ছ, আসো। এসে থেকেই ও ছাদে যাবে বলছে। এই দেখো বৃষ্টি হয়েছে বলে ওকে আর বাইরে আনা হয়নি, বাইরে চলে এসছে দেখবে সব। ফুল তুলবে, দেখো কত ফুল ফুটেছে, আসো চলো চলো চলো। বাচ্চা মানুষ তো এসে ঘরে তখন থেকেই আটকা রয়েছে,
ওর ভালো লাগছে না। রাখো, এই প্যাকেটে রাখো। দাও মামার কাছ থেকে প্যাকেট নাও। না, ওই প্যাকেটে রাখো। তুমি ধরে নাও একটা। হ্যাঁ, বাচ্চা মানুষ তো এসের থেকে ঘরে রয়েছে, খোলামেলা পরিবেশে থাকে, ওর ভালো লাগছে না। একটু আগে কি পরিমাণ বৃষ্টি হলো, ওই জন্য আর ছাদে আনতে পারিনি। এখন বৃষ্টিটা কমেছে, ওর মামা ছাদে এসছে পুজো দেবে ঠাকুরকে, তাই আমি বললাম চলো ছাদে নিয়ে যাই। হাসি দাও, হাসি। ওই দেখো, তোমার নামটা একটু বলে দাও, ভালো করে বলো, ভালো করে। অরিত্রী। ছোট্ট ছোট্ট হাতে দেখো ফুল তুলছে। এই তো এখানে দেখো একটা অপরাজিতা ফুটেছে। এই দেখো পাকু, হাতে পাবে না, পাথর কুচি। ওই যে পাশের বাড়িতে আছে, ওরাই দিয়েছিল একটা পাতা নিয়ে এসে। হ্যাঁ, একটা পাতা নিয়ে এসে বসিয়ে দেওয়া, মানে বসিয়েও দেওয়া লাগে না, ফেলে দিলেই হয়ে যায়। তোমার দাদা একটা পাতা এনে রেখে দিয়েছিল, এই দেখো পর পর গাছ হয়ে গেছে। ছিল, আমি কোথা থেকে এনে লাগিয়েছিলাম কি জানো, সেটা মিস করতে হয়। তোমার কৃষ্ণ তুলসীটা খুব সুন্দর। আমার ছাদে কৃষ্ণ তুলসীটাই বেশি হয়, ওই সাদাটা কম থাকে। সব তো তোমার দাদা পরিষ্কার করে দিয়েছিল, আবার এই দেখো জংলি গাছ ভরে গেছে। নিংড়ানোর দরকার, আর বৃষ্টি বর্ষা না কমলে আর এগুলো কিচ্ছু করব না। এই গাছগুলো সব চেঞ্জ করতে হবে। এই দেখো সিমি, এইখানে আরেকটা রয়েছে অপরাজিতা, ওই দেখো গেটে দুব্বো। দুব্বো কি এখানে ইয়ে ফেলা? অ্যালোভেরা গাছগুলো সমস্ত নীলকণ্ঠ গাছ এত পরিমাণ হয়ে যাচ্ছে না, অ্যালোভেরা গাছটা দেখো এই করে দিচ্ছে। আমি অ্যালোভেরাগুলো লাগিয়েছি, এগুলো সরু সরু। আমাদের বাড়িতে, বাপের বাড়িতেও অ্যালোভেরাগুলো সরু সরু, কিন্তু আমার বাড়িরগুলো বাড়ি দেখো কি সুন্দর চওড়া। তবে লাগালে অ্যালোভেরা খুব সুন্দর চওড়া হয়। এই আমার সকালবেলার জগৎ, সকালবেলায় আসি ছাদে, এগুলো দেখি, ফুল তুলি। চলো এসো মা, ঠাকুর ঘরে রাখো, চলো আসো, যাও ঘরে রেখে এসো মা। এদিকে এদিকে, ওপরে ওপরে ঠাকুর ঘরে, এদিকে এদিকে। হ্যাঁ এই তো, গুড গার্ল। চলো তো বন্ধুরা, দেখো আমরা সবাই মিলে খেতে বসে গেছি। ওইখানে আমাদের পুচকুটা খাচ্ছে, ওইদিকে দেখাও। এই যে আমাদের পুচকু মা, এদিকে আমার ননদ বসে গেছে খেতে। একটু হাই করে দাও। হাই করো, হাই হাই করো, হাই করো মা, হাই করো। হ্যাঁ, এদিকে ননদ বসেছে, এদিকে আমি, আর এদিকে তোমাদের দাদা বসেছে। আর মেয়ে ভিডিও করছে, মেয়ে তো এসে খেয়ে নিয়েছে স্কুল থেকে। আজকে কিন্তু আমরা যখন খাচ্ছি এখন প্রায় 5টা 10-15 হয়ে গেছে, 5টা বাজে এখন। দুপুরের খাচ্ছি, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এরপরে বড় মেয়ে বাড়ি আসবে, ও খাবে। রাতে রাত কি করছি না করছি সবটাই তোমাদের দেখাবো, সঙ্গে থেকো। নাচো নাচো মা, নাচো। এই দেখো আমাদের পাকুসোনার নাচ, দেখো পাকুসোনা, এদিক ঘুরে নাচো। এই দেখো তার মামা ললিপপ এনে দিয়েছে, তার নাচের কায়দা দেখেছো? তো চলো, সন্ধ্যাবেলায় তো আমরা এখনো কেউ চা খাইনি, চাটা করে নিই তাহলে। দুপুরে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে পড়েছিলাম। ঘুম তো হয় না, সবাই মিলে থাকলে যা হয়, একটু গল্প করতে করতেই সন্ধ্যা লেগে গেছে। এখন এই যে আমি দুধ নিয়ে এসেছি, ননদের বাচ্চাটা তো ছোট, মেয়েটা ছোট, ও সন্ধ্যার দিকে একটু দুধ খাবে, আর ননদ দুধ চা ছাড়া খায় না, তো ভাবলাম একসাথেই আজ সবার জন্য চা করি। এই দেখো সবার জন্য একসঙ্গে চা করব বলে চা বসিয়ে দিয়েছি। চাটা হয়ে গেলে সবাই মিলে একসঙ্গে বসে একটু গল্প হচ্ছে আর চা খাওয়া হয়ে যাবে। এখানে দেখো মাঝখানে যে ছেলেটা রয়েছে, ওইটা আমার ননদের ছেলে, ওই যে যাকে আমি চা দিচ্ছি। আর আমার মেয়েকে তো তোমরা চেনোই, আর ননদের বাচ্চাটা আছে, আমি আর ননদ। এই দেখো এই বিচ্ছু এই রাতে আবার ছাদে যাবে। মামিমা আমাকে ছাদে নিয়ে চলো, মামিমা আমাকে ছাদে নিয়ে চলো। আমি ওনাকে নিয়ে এখন ছাদে চলে এসেছি। ওইদিকে না মা, ওদিকে না, এদিকে দাঁড়াও, লাইট জ্বালিয়ে দিই। এই দেখো
পুচকুটাকে নিয়ে আমি ছাদে চলে এসেছি। ও তো ঘরের মধ্যে থাকতে চাচ্ছে না, ও বেলাও তাই হচ্ছিল, এবেলাও। আসলে ও খোলামেলায় থাকে, এখানে এসে ওর একটু আটকা আটকা লাগছে। ছাদে বেশ হাওয়া আছে, এই দেখো গাছগুলো কি সুন্দর দুলছে। রাত্রেবেলায় ফুল তোলে না মা? এই দেখো বাইরেটা। আজ তো শুক্রবার, আজ মেয়েও বাড়িতে আসবে। ওর বাবা গেছে মেয়েকে আনতে স্টেশনে, এখনই মেয়ে ঢুকবে। ওই জন্য ভাবলাম কি ছাদেই যাই একটু, ওরা আসলে আবার রান্না, রাতের খাওয়া দাওয়া সবই আছে। আমাদের বাইরেটা দেখো এমন লাগে। ওই যে ওইখানটা দেখছো, ওইখানটা হলো আমাদের রাস্তা। দিদিভাইয়ের কোলে বুনু উঠে গেছে, এই দেখো 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 ভিডিও করছে। আর আমরা এখানে ছাদে বসে গেছি গল্প করতে। রোজ তো এরকম ছাদে এসে গল্প করা হয় না, একা থাকি, তো আজ ভাবলাম ছাদে বসেই একটু গল্প করা যাক। ওইটা ওই জবা ফুলের মতো ওই লাল লাল ফুল ফোটে, বেশ ভালো সুন্দর দেখতে ফুলটা। মেয়েও একটু আগে বাড়ি আসলো, ওই জন্য মেয়েও এসে ছাদে চলে এসছে। এখন বাজে প্রায় 8:30 9টা। এখন আর রান্নার সেরকম ঝামেলা নেই, ওবেলার মাংস রয়েছে, ডাল রয়েছে। এখন বাজার থেকে রুটি আসবে, সবাই আজকে অন্যরকম কিছু খাবে, রুমাল রুটি আনা হবে, সেই জন্য আর রান্নার দিকে যাইনি। এদিকে ওর মামাও চলে এসেছে, আমার ননদের ছেলেটা রয়েছে, ওর মামা রয়েছে, আমরা সবাই মিলেই ছাদে রয়েছি। ছাদে অনেক দিন পরেই এরকম বসা হয়েছে, সবাই মিলে না থাকলে তো আর এভাবে বসা হয় না, তো সেইখানে সবাই মিলেই গল্প করছি। আর এই পুচকিটা কি করছে দেখো। ছাদে বসে সবাই একসঙ্গে গল্প তো হচ্ছেই, আড্ডা ইয়ার্কিও চলছে। এভাবেই কটা বাজবে তার ঠিক নেই, তারপরে নিচে যাওয়া হবে খাওয়া দাওয়া শোয়া। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো তো তোমাদের কাছে শেয়ার করছি। আজকের ভিডিওটাও সকাল থেকে দেখালাম আমরা কি কি করছি, কে এসেছে। ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যারা নতুন দেখছো একটা সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে আবার আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকের মতন তাহলে আসছি, টাটা।